নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك আল্লাহ নবী বলেন তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ মনে করো, বিশেষ সুযোগ মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ হিসেবে মনে করো এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। কারণ বৃদ্ধকালে ভালোভাবে ইবাদত করা যায় না, উঠলে বসা যায় না, বসলে উঠা যায় না, শরীরের সামর্থ্য থাকে না, জামাটা পর্যন্ত খুলতে কষ্ট হয়, জামা পরতে কষ্ট হয়, নামাজে দাঁড়াতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়, ওযু আছে না নাই এটাও অনেক বৃদ্ধ লোকের মনে থাকে না। রুকু করতে কষ্ট হয়, সিজদা করতে কষ্ট হয়। সুতরাং যৌবনকালে যেভাবে ইবাদত করা যায় বৃদ্ধকালে তো সেভাবে করা যায় না। যার কারণে এই যৌবনকালকে আল্লাহ পাকের মহা নিয়ামত মনে করে এই যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি পরামর্শ দিচ্ছেন শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে তোমার যৌবনকালকে মহা সুযোগ মনে করো আখিরাতের প্রস্তুতির জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য এই যৌবনকালকে মহা সুযোগ হিসেবে গ্রহণ করো। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, যখন তুমি সুস্থ থাকো এই সুস্থতাকে আল্লাহ পাকের মহা নিয়ামত মনে করো, এই সুস্থতাকে কাজে লাগাও, এই সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করো। কারণ যখন রোগ বালাই ধরবে, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে তখন তুমি ঠিকঠাক মতো ইবাদত করতে পারবে না, ইচ্ছে থাকলেও সকলে ইবাদত তুমি করতে পারবে না। নবীজি উম্মতদেরকে পরামর্শ দিচ্ছেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি যখন ধনী আছো, টাকা পয়সা হাতে আছে, এটাকে নেক আমল করার সুযোগ মনে করো। টাকা পয়সা যখন হাতে থাকবে, ধন সম্পদ যখন তোমার থাকবে তখন এটাকে দান করো, দান করে তুমি সওয়াব অর্জন করো, যাকাত দাও, সাদকা দাও, হজ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ এমন হতে পারে যে তুমি গরীব হয়ে যাবে, তখন তুমি চাইলেও দান করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে অবসরতা। অনেক মানুষ আছে এখন অবসর, এই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য নবীজি উপদেশ দিচ্ছেন অবসর সময় থাকলে বেশি বেশি জিকির আজকার করো, তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো, ইবাদত করো। কারণ এমন হতে পারে সামনে তুমি এত ব্যস্ত হয়ে যাবে যে তুমি যথাযথ ইবাদত করতে পারবে না। সর্বশেষ নবীজি যে কথা বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবন, হায়াত। এই হায়াতকে কাজে লাগানো, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য কাজে লাগানো। কারণ এমন একটা সময় আসবে যখন মরণ চলে আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না, আখিরাতের তৈরির জন্য আর কোনো সুযোগ থাকবে না, নেক আমল করার জন্য আর কোনো সুযোগ থাকবে না। এই কারণে আল্লাহর নবী বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণের আগে আগে তোমার হায়াতটাকে তুমি মহা গনিমত মনে করো। হায়াতটাকে কাজে লাগিয়ে জান্নাতে যাওয়ার
প্রস্তুতি না। আল্লাহু আকবার। এই পাঁচটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। আল্লাহ নবী কারণে আমাদেরকে এই পাঁচটা বিষয়ে মহা গনিমত মনে করে এই পাঁচটা বিষয় কাজে লাগানোর জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।